রস খেতে এবং গুড় সংগ্রহ করার জন্য এসেছি, নির্ভেজাল গুড়। কুষ্টিয়া জেলা কুমারখালী থানা ৯ নং সাতপুর ইউনিয়নের শেষে আমাদের বাড়ি। আখ কীভাবে মাড়াই করে আমরা দেখেছি, সরবলে দেখিনি বলে ওদের দেখানোর জন্যই আমরা আবার খোলা করেছি। ইটের গাঁথনি দিয়ে বান্ডা তৈরি করা, তারপরে লোহার জ্বালা দিয়ে বসাইয়া প্লাস্টার করে। এক সময় আখ মাড়াই করা ছিল গ্রামের মানুষের একত্র হওয়ার উপলক্ষ। এবং একসাথে আখ কাটার দৃশ্য উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। আখ চাষ ও গুড় উৎপাদন ছিল গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এখন পরিপক্ক আখগুলো জমি থেকে কেটে তা কাঁচি দিয়ে পরিষ্কার করে আখের আগা থেকে পাতাগুলি ছেঁটে ফেলা হচ্ছে। পরিষ্কার করা আখগুলো নিয়ে যাওয়া হবে খোলায় মাড়াই করে গুড় তৈরি করার জন্য। গরুর গাড়িতে নিয়ে যেতাম, আস্ত কুশলও নিয়ে যেতাম গরুর গাড়িতে। এখন গরুর গাড়িতে নেওয়া হয় না, এখন এখানেই ঝুড়িয়ে এখানেতে বুঝা বাইতে নিয়ে যাই মেশিনের কাছে, নিয়ে যায় কুশর মলে। আল্লাহ যদি দেয় কুশর খাত ভালো, আমি কুশর খাতে হচ্ছে লাভবান হয়েছি। আখ মাড়াইয়ের মাধ্যমে রস সংগ্রহ এবং সেই রস দিয়ে গুড় বানানোর দরকারি উপকরণ ও আয়োজন থাকে খোলায়। এক সময় আখ ভাঙানো কল গরু দিয়ে চালনা করা হতো, কিন্তু এখন আর সেটি চোখে পড়ে না। এখন গরুর বদলে এসেছে ইঞ্জিন। কলের সামনের পাশ দিয়ে কৃষক আখগুলো ধরিয়ে দিচ্ছে। পিষ্ট হওয়া আখের রস বেরোয় মাড়াই কলের নিচ দিয়ে নালা বেয়ে গড়ে পড়ে পাত্রের মধ্যে। খোলায় গুড় উৎপাদন হয় কয়েকটি ধাপে। প্রথমে মাড়াই কলে চলে রস নিষ্কাশনের কাজ। আস্তে আস্তে আখগুলোকে প্রবল চাপে পিষ্ট করে মাড়াই কল ৪৫ থেকে ৬০% রস সংগ্রহ করে। অবশিষ্ট অংশ উগরে দেয় ছোবড়া হিসাবে। আখ চাষ এবং গুড় উৎপাদন একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প। আধুনিক চিনি কারখানাগুলোর আগ্রাসী বিস্তারের আগে গুড়ই ছিল গ্রাম বাংলার প্রধান মিষ্টিজাত পণ্য। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর সহ কয়েকটি জেলায় ঐতিহ্যবাহী পদ্ধতিতে গুড় তৈরি হয়ে থাকে। ক্ষেতের পরিপক্ক আখ আহরণ, আখ মাড়াই এবং আখের গুড় তৈরির ধাপভিত্তিক কর্মযজ্ঞ শীত মৌসুমের শুরুতেই শুরু হয় বাংলাদেশের বিভিন্ন এলাকার খোলায় খোলায়। গুড় তৈরির জন্য এক সময় প্রতিটি গ্রামেই অসংখ্য খোলা উঠত। কৃষকরা সারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আখ ভাঙিয়ে তা জ্বালিয়ে গুড় বানিয়ে ঘরে ফিরত। আখ মাড়াই শুধু কৃষিকাজই নয়, এটি গ্রামীণ জীবনের একটি বড় উৎসব। কৃষকরা দল বেঁধে কাজ করেন, রস পান করেন, গুড় তৈরি করেন এবং মিলেমিশে আনন্দ উপভোগ করেন।
এদিকে চলছে জাল দেওয়ার কাজ, আর জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে আখের ছোবড়া। গুড় উৎপাদন শুধু একটি খাদ্যপণ্য তৈরির প্রক্রিয়ায় নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি মেরুদণ্ড স্বরূপ। কৃষকদের জীবনমান উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার নাবদিয়া গ্রামে। রস খেতে এবং গুড় সংগ্রহ করার জন্য এসেছি, নির্ভেজাল গুড়। কুষ্টিয়া জেলা কুমারখালী থানা 9 নং সাতপুর ইউনিয়নের শেষে আমাদের বাড়ি। আমরা আজ দীর্ঘ 15 বছর এই কুশরি চাষ আমার আব্বারা করতে বন্ধ রাখি। এই 15 বছর পরে আবার বিভিন্ন জায়গায় থেকে বেসন সংগ্রহ করে আখ কীভাবে মাড়াই করে আমরা দেখেছি, সরবরাহ দেখিনি বলে ওদের দেখানোর জন্যই আমরা আবার খোলা করেছি। তো বিভিন্ন জায়গাতে রস গুড় খাতে আসতেছে, একদম অরিজিনাল কুশরিতে, হাজার পেয়ারা কুশর। সেই কুশর নিজের জমিতে তৈরি করে এনে আমরা এখানে এই কলেতে ভাঙায় নিয়ে বরাতি আছে, সেখানে আমরা উৎপাদন করে এই গুড় বিভিন্ন লোক এসে নিয়ে যাচ্ছে, গুড় নিয়ে যাচ্ছে, রস নিয়ে যাচ্ছে, পাকা রস নিয়ে যাচ্ছে। মানুষই একদম মানে সঠিক জিনিস, নির্ভেজাল জিনিস আমরা খাওয়াচ্ছি মানুষের। 12 গ্রাম জ্বালা 6টায় হচ্ছে, রস ছোয়া হচ্ছে, ওই 6 রস জ্বালাতে নিয়ে আবার 6টায় আনতেছে, আনিয়ে 6টা থেকে 4টে আনতেছে, 4টে থেকে 3টে থেকে গুড় হচ্ছে। 1 ঘন্টা পর এক একটা চাপানো হচ্ছে, এক টিন গুড়। এই জন্য এইভাবে খাওয়ান দিতে হবে। এইবার দেখেন কি হয়। ইটের গাঁথনি দিয়ে ভান্ডার তৈরি করা, তারপরে লোহার জ্বালা দিয়ে বসাইয়া প্লাস্টার করে ওর পরে গুড় জ্বালা।